রহিম। মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পারভিন আক্তারি, প্রভাষক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তবে বর্তমান করোনা ভাইরাসের সময় আমরা সবাই এতটা ভালো নেই। আমরা যদি বইয়ের সাথে সংযুক্ত থাকি, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকি, তাহলে কিছুটা ভালো থাকতে পারবো। তোমরা চেষ্টা করো বইয়ের সাথে থাকার এবং এই ক্লাসগুলোকে ফলো করার। তোমরা ভালো থাকো। আমরা আজকে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র থেকে, ব্যবসা সংগঠন থেকে ব্যবসার মৌলিক ধারণা সম্পর্কে কিছুটা আলোচনা করব। প্রথমে আসি, ব্যবসা কি? মিস্টার রহমান তার নিজস্ব জমি ও লিজকৃত 200 একর জমিতে উন্নত মানের গম চাষ করার পরে তিনি সেটা থেকে আটা তৈরি করলেন। আটা এবং ময়দার সরাসরি কিছুটা বিপণন করলেন, আর কিছুটা দিয়ে তিনি বিস্কুট এবং ব্রেড তৈরি করে ভোক্তার নিকট পৌঁছে দিলেন। এই কাজটা থেকে আমরা কি বলতে পারি? এই কাজটা মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উনি করেছেন, এই জন্য এটাকে আমরা ব্যবসা বলতে পারি। ব্যবসা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস। তোমরা জানো বিজনেস শব্দের অর্থ কি? বিজনেস শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। তবে যে কোনো কাজে ব্যস্ত থাকাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কার্যাবলীকে ব্যবসা বলা হয়। ব্যবসার অনেক বৃহত্তর ধারণা। ব্যবসার মধ্যে আমরা উৎপাদন এবং বন্টন সংক্রান্ত এবং এর সহায়ক কার্যাবলী সমষ্টিকে আমরা ব্যবসা বলতে পারি। ব্যবসা হতে হলে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে করা হয়ে থাকে। পরিবারের সদস্যদের জন্য যদি সবজি উৎপাদন করা হয়, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে না। যদি সেই সবজিটা উৎপাদন মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে। তবে অর্থনৈতিক সকল বৈধ কাজকেই ব্যবসা বলা হয়, কোনো অবৈধ কাজকে ব্যবসা বলা যাবে না। যেমন মাদকদ্রব্য কেনা বেচা করা, এটাকে আমরা ব্যবসা বলতে পারি না। তাহলে আমরা ব্যবসা কি, এইটার বিষয়ে উপরে আলোচনায় ব্যবসার যে গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসছে, সেটা সম্পর্কে আমরা যা যা পেলাম তা হচ্ছে মানুষের চাহিদা ও অভাব পূরণের ক্ষেত্রে ব্যবসা পরিচালিত হয়। ব্যবসার মধ্যে ঝুঁকি বিদ্যমান। ব্যবসা মুনাফা অর্জনের লক্ষ্যেই পরিচালিত হয়। একে অবশ্যই দেশীয় আইনের বৈধ অবস্থায় পরিচালিত হতে হয়। এর কার্যক্রম পরিচালনায় নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি বিদ্যমান থাকতে হয়। এতে সেবার মনোভাব থাকতে হয়। এটি স্বাধীন ও পরিবর্তনযোগ্য পেশা। এর কাজ ধারাবাহিক ও নিয়মিতভাবে করা হয়। পরিশেষে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য, সেবা, কর্ম বা তথ্যাদি উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলা হয়। এখন হচ্ছে আমরা তাহলে কি জানলাম? ব্যবসা হলো সেই কার্যাবলী যেগুলো অর্থনৈতিক কার্যাবলী বলে পরিচিত এবং যার মধ্যে ঝুঁকি সর্বদাই বিদ্যমান থাকে। ব্যবসা আমাদের মানসিক শান্তির জন্য যদি আমরা গান বাজনা করি, সেটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। এই কাজগুলোই যদি আমরা আবার অর্থের বিনিময় করি, মুনাফার উদ্দেশ্যে করি, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে। তাহলে আমরা ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এবার আসো আমরা ব্যবসার বৈশিষ্ট্য কি কি এ সম্পর্কে আমরা জানব। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের আশায় সম্পাদিত যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজের সমষ্টি। কোনো কাজকে ব্যবসা বলে গণ্য হতে হলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। মুনাফা অর্জনের লক্ষ্য। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফল বা মূল অভিপ্রায়কে লক্ষ্য বলা হয়। ব্যবসার সব কাজ ঝুঁকি নিয়ে পরিচালিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবসাটা হচ্ছে
ঝুঁকির পুরস্কার, যে কাজে যত বেশি ঝুঁকি থাকবে সেখানে মুনাফা লাভের আশাও বেশি থাকবে। অতএব মুনাফা লাভের অর্জনের লক্ষ্যই হচ্ছে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আইনগত বৈধতা, আমরা ব্যবসার সংজ্ঞার ক্ষেত্রে এটা দেখছি যে আইনগত বৈধতা থাকতে হবে। ব্যবসার অর্থনৈতিক কাজগুলো আইনগত বৈধ হতে হবে। অবৈধ কোনো কার্যাবলীকে ব্যবসা বলা যাবে না। যেমন চোরা কারবার, মাদকদ্রব্য কেনা বেচা ইত্যাদিকে আমরা ব্যবসা বলতে পারি না। অতএব যে কাজে বৈধতা নাই সে কাজকে ব্যবসা বলা যাবে না। আর্থিক মূল্য, ব্যবসা একটি অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের সকল ক্ষেত্রেই এর একটি আর্থিক মূল্য বিদ্যমান। যেসব কাজ অর্থের মাপকাঠিতে মূল্য নিরূপণ করা যায় না তা ব্যবসায়ের আওতাভুক্ত নয়। অর্থাৎ এমন কিছু কাজ আছে যেটা অর্থের বিনিময়ে মূল্যায়িত হয় না, সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। এরপরে আছে উপযোগ সৃষ্টি। কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ বলা হয়। তাহলে উপযোগ সৃষ্টি করাকে ব্যবসার একটি মৌলিক বৈশিষ্ট্য বলা যায়। পণ্য ও সেবা কর্মের উপযোগ সৃষ্টি করে। এই উপযোগ রূপগত, সত্যগত, স্থানগত, কালগত বিভিন্ন রকম হতে পারে। রূপগত উপযোগ শিল্পের মাধ্যমে, আর স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে এবং গুদামজাতকরণের মাধ্যমে হচ্ছে কালগত উপযোগ সম্পাদিত করা হয়। মানুষের বিভিন্ন ধরনের অভাব পূরণের চেষ্টা করে এই ব্যবসা। অর্থাৎ উপযোগ সৃষ্টি ব্যবসার একটি মৌলিক বৈশিষ্ট্য। ক্রয় বিক্রয়ের পৌনঃপৌনিকতা। পৌনঃপৌনিকতা মানে আমরা জানি যে বারবার একটা জিনিসকে আসা। তাহলে ব্যবসা করতে গেলে আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি। এই পণ্যদ্রব্য বারবার ক্রয় করাকে লেনদেনের পৌনঃপৌনিকতা বলা হয়। অর্থাৎ ব্যবসায়ে লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যদ্রব্যের কেনাবেচার ধারাবাহিকতা থাকতে হবে। যেমন নিয়মিতভাবে আসবাবপত্র তৈরি করে তা বিক্রয় করে মুনাফা অর্জন করা। কিন্তু ঘরে পড়ে থাকা ব্যবহৃত আসবাবপত্র বিক্রি করে মুনাফা অর্জন করাকে আমরা ব্যবসা বলতে পারি না, কারণ এটা বারবার করা হয় না। অর্থাৎ বারবার কেনাবেচা করে মুনাফা অর্জন করাকে কি বলা হয়? ব্যবসায়ের ক্রয় বিক্রয়ের পৌনঃপৌনিকতা। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপরে ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায় সর্বদাই ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকে। আর্থিক ক্ষতি হচ্ছে ঝুঁকি, আর ভবিষ্যৎ অবস্থা হচ্ছে অনিশ্চিত। এটাকে অনিশ্চয়তা বলা হয়। এই দুটো পন্থা অবলম্বন করেই ব্যবসা পরিচালনা করা হয়। এর মধ্যে সর্বদাই ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকে। ব্যবসায় যে সবসময় লাভ হবে এমন কোনো কথা নাই। এখানে লোকসানেরও ঝুঁকি বিদ্যমান থাকে। তাইলে ব্যবসায়ীকে সবসময় ভবিষ্যৎ অনিশ্চিত এবং ব্যবসায় ঝুঁকি আছে এই চিন্তাভাবনা নিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ সম্পর্কে আমরা জানি কোনো কাজের প্রচেষ্টাকে উদ্যোগ গ্রহণ করা বলা হয়। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়। এই এগিয়ে আসাকে উদ্যোগ গ্রহণ বলা হয়। ব্যবসার ক্ষেত্রে যিনি বা যে ব্যক্তিবর্গ উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। আর উদ্যোগ গ্রহণ না করলে কোনো ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবসা একটা গুরুত্বপূর্ণ পেশা। এখানে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, ঝুঁকি গ্রহণ না করা হয়, তাহলে এটা পরিচালনা করা যায় না। তাহলে উদ্যোগ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আছে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন। মানুষের বিভিন্নমুখী অভাব বা চাহিদা পূরণের জন্য ব্যবসা পরিচালিত হয়। ব্যবসার ক্ষেত্রে পণ্যদ্রব্য সমাজের মানুষের প্রয়োজন অনুসারে প্রাকৃতিক সম্পদ আহরণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবা কর্মের যোগান নিশ্চিত করে এই ব্যবসার মাধ্যমে। ব্যবসার মাধ্যমেই বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ আহরণ করে তার মধ্যে উপযোগ সৃষ্টি করে এটাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাজারজাত যখন করা হয় তখন এটা ব্যবসা বলে পরিচিত হয়।
অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া সম্পদের যতটুকু উপযোগ থাকে তার থেকে অনেক গুণ বেড়ে যায় এর রূপগত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে, শিল্পের মাধ্যমে। অর্থাৎ ব্যবসায় এই কাজটি করে থাকে। তাই পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন হচ্ছে ব্যবসার একটি মৌলিক বৈশিষ্ট্য। পণ্যদ্রব্য ও সেবা বন্টন, ব্যবসার মাধ্যমে পণ্যদ্রব্য এবং সেবা বন্টন করা হয়, অর্থাৎ বিভিন্ন ভোগকারীর নিকট এটাকে পৌঁছে দেওয়া হয়। ব্যবসায়ী অর্থের বিনিময়ে পণ্যদ্রব্য ও সেবা বন্টন করে। তার কাজ হলো মানুষের অভাবের ধরন জেনে সেই অনুযায়ী পণ্যদ্রব্য ও সেবা সরবরাহ করা। তাই পণ্যদ্রব্যের বন্টন ও সরবরাহে ব্যবসায়ের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। সেবামূলক মনোভাব, ব্যবসায়ীকে সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ রক্ষার্থে তাকে ভোক্তার নিকট ন্যায্য মূল্যে পণ্যদ্রব্য পৌঁছে দিতে হয়, শ্রমিককে তার সুষ্ঠু পরিবেশ দিতে হয় এবং সরকারকে নির্দিষ্ট সময় তার রাজস্ব প্রদান করতে হয়। অর্থাৎ ব্যবসার মাধ্যমে দেশ, জাতি, সমাজকে উপকৃত করা যায় এবং এদের জন্য সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া যায়। তাহলে দেখা গেল ব্যবসায়ের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সেবামূলক মনোভাব। নমনীয়তা, পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় পরিবর্তন সংশোধন করাকেই বলা হয় নমনীয়তা। ব্যবসায়ের ক্ষেত্রে এই নমনীয় ভাব সবসময় বিদ্যমান রাখতে হয়। নমনীয় জানি আমরা, মানুষের রুচি অভ্যাস প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ব্যবসায়ীকে পণ্যদ্রব্য উৎপাদন করতে হয় এবং সেবামূলক কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হয়। ব্যবসা কি করে? এই পরিবর্তন এবং পণ্যদ্রব্যের রুচিশীল করে তোলে, ভোক্তার নিকট সঠিক সময় পৌঁছে দেওয়ার কাজ করে। অর্থাৎ দেখা গেল যে নমনীয়তা ব্যবসায় বিদ্যমান থাকা উচিত। নমনীয়তা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বাধীন পেশা, আমরা জানি স্বাধীন পেশা হচ্ছে নিজের ইচ্ছামতো কাজ করা। চাকরিতে যেমন স্বাধীনতা থাকে না, বাধ্যবাধকতা থাকে, কিন্তু ব্যবসায়ী তার নিজস্ব ধ্যান ধারণা চিন্তাভাবনা নিয়ে সম্প্রসারণ ঘটাতে পারে, উন্নতি ঘটাতে পারে এবং নিজস্ব মতামত এখানে বিদ্যমান করতে পারে। এজন্য অনেকেই চাকরি না করে ব্যবসায় লিপিবদ্ধ হয়। এই জন্য ব্যবসা একটি স্বাধীন পেশা। সুতরাং উল্লিখিত বৈশিষ্ট্যগুলো ব্যবসার মানুষের অন্যান্য কাজ থেকে ব্যবসাকে আলাদা করে তুলেছে। তাই কোনো কাজকে ব্যবসা হিসেবে স্বীকৃত হতে হলে এসব বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। আমরা কি কি শিখলাম এখানে? তাহলে ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে আমরা শিখলাম ব্যবসা কি বা বিস্তারিত ব্যবসায়ের ধারণা। সেখানে আমরা দেখলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। আবার আমরা শিখলাম হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য কি কি। এখানে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। তোমরা বই খুলবে, বইয়ের সাথে যোগাযোগ রাখবে এবং অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবা। আর বর্তমান যে সময়, করোনার সময়, আমাদেরকে আল্লাহ তাআলা একদিন না একদিন অবশ্যই এর থেকে পরিত্রাণ দেবে। আমরা সাবধান থাকব, সতর্ক থাকব, পরিবারের মানুষগুলোকে সতর্ক রাখব এবং সবাই ভালো থাকার চেষ্টা করব। তোমরা সবসময় ভালো থাকো, তোমাদের স্বাস্থ্য ভালো থাকুক, তোমাদের মন ভালো থাকুক, হ্যাঁ। আর তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকো। আমাদের সাথে ক্লাস করার মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষকদের সংস্পর্শে আসতে পারবে এবং তোমাদের ভালো লাগবে, তোমরা ব্যস্ত থাকবে। এই কামনায় আজকে এই ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।